মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি সহ 9 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার 7 জুন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল 1-এ আনা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন সূত্র জানায়, এ মামলায় গত 14 মে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল। আজ নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার কথা থাকলেও তদন্ত চলমান থাকায় প্রসিকিউশন থেকে আরও সময় চাওয়ার সম্ভাবনা রয়েছে। এ মামলায় গ্রেফতার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি AKM শহীদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু।